আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজে গেট আইও এক্সচেঞ্জারে অ্যাকাউন্টটা খুলবেন বা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। একই সঙ্গে কিভাবে আপনারা কেওয়াইসি ভেরিফাই করবেন এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো, যাতে করে আপনারা খুব সহজে গেট আইও এক্সচেঞ্জার অ্যাকাউন্টটা সঠিক নিয়মে আপনারা খুলতে পারেন। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। ফার্স্ট অফ অল আপনাদের গুগল প্লে স্টোর যেতে হবে। তো আমি এখান থেকে সরাসরি গুগল প্লে স্টোরে যাচ্ছি। কিন্তু গুগল প্লে স্টোর চলে আসছি। আসার পর কী করতে হবে, এই যেখানে আমি লিখেছি গেট আইও লেখা মাত্র এই যে গেট আইও এক্সচেঞ্জারটা কিন্তু চলে আসছে, অ্যাপটা কিন্তু এখান থেকে চলে আসছে। কী করতে হবে, এখান থেকে আপনাদের ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর এখানে কিন্তু ওপেন চলে আসছে। তো আমি যদি এখানে ওপেনের উপর একটা ক্লিক করে দেই, সরাসরি কিন্তু আমাকে গেট আইও এক্সচেঞ্জারে কিন্তু নিয়ে চলে আসছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট অফ অল আপনাদের কী করতে হবে, এখানে কিন্তু আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সেই অ্যাকাউন্টটাকে আবার আপনাদের কেওয়াইসি ভেরিফাই করতে হবে। কিভাবে করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড সাইন আপ, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। যেহেতু আমরা একদম নতুন একটা অ্যাকাউন্ট খুলবো, সেক্ষেত্রে এই যে সাইন আপ ফর ফ্রি, এখানে জাস্ট আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেল অথবা ফোন নম্বর এবং এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং একই সঙ্গে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কান্ট্রি, অর্থাৎ আপনারা কোন দেশ থেকে গেট আইও এক্সচেঞ্জারটা খুলতেছেন সেই কান্ট্রিটা কিন্তু আপনাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো টোটালি আমি সব কিছু এখানে দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আমার ইমেলটা কিন্তু এখানে দিয়েছি এবং এখানে কিন্তু আমি একটা পাসওয়ার্ড দিয়েছি। তো অবশ্যই আপনারা যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয়। একই সঙ্গে এই যে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি, এখানে অটোমেটিক কিন্তু বাংলাদেশটা সিলেক্ট রয়েছে। এখানে জাস্ট একটা ক্লিক করে দিয়ে আপনারা কোন কান্ট্রি থেকে খুলতেছেন এখান থেকে খুঁজে বের করে আপনারা কিন্তু কান্ট্রিটা এখানে দিয়ে দিতে পারেন। যেহেতু আমি বাংলাদেশ থেকে এই এক্সচেঞ্জার আইডিটা খুলতেছি, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে বাংলাদেশটা রেখে দিলাম। এরপর কি করতে হবে, এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে রেফার আইডি, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রেফার আইডি কোডটা দেখতে পাচ্ছেন, এই কোডটা অবশ্যই আপনাদের এখানে দিতে হবে। একই সঙ্গে এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমরা লিঙ্ক দিয়েছি, চাইলে আপনারা সেখান থেকে কিন্তু খুব সহজে এই গেট আইও এক্সচেঞ্জার অ্যাকাউন্টটা খুলতে পারেন। তো আপনারা অবশ্যই এখানে উপরে স্ক্রিনে দেওয়া যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। এরপর কি করতে হবে, এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনাদের একটা টিক চিহ্ন দিতে হবে। দেওয়ার পর এরপর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। সাইন আপের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। এখন আপনাদের কি করতে হবে, এই যে অপশনটা রয়েছে এটা, এই যে এখানে আপনাকে প্রত্যেকজনের ক্ষেত্রে হয়তো বা ভিন্ন হতে পারে, এখানে জাস্ট সঠিকভাবে এখানে পূরণ করে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম। এরপরে যেখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই সাকসেসফুল এবং আপনারা যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড গিয়েছে, সেই কোডটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। তো আমি এখানে কোডটা এখন দিয়ে নেব। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি সেখানে কোডটা দিয়ে দিলাম। এরপর কিন্তু আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও, জাস্ট আপনাদের এখানে একটা ক্লিক করে দিতে হবে। এরপরে কিন্তু আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে আমার বাংলাদেশটা সিলেক্ট করা রয়েছে এবং এখানে কিন্তু কান্ট্রি বা রেসিডেন্ট, এখানে কিন্তু আমার এটা বাংলাদেশটা সিলেক্ট করা রয়েছে। তো আপনাদের যদি এগুলো অন্য কান্ট্রি দেওয়া থাকে তো অবশ্যই জাস্ট আপনারা এই যে এখান থেকে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে ঠিক করে নিতে পারেন। যেহেতু আমি বাংলাদেশ থেকে খুলতেছি সেক্ষেত্রে কিন্তু এখানে সব কিছু ঠিকঠাক আছে। এরপর এখানে বলা হচ্ছে যে ফার্স্ট নেম, লাস্ট নেম, একই সঙ্গে আইডি টাইপ, একই সঙ্গে আইডি নম্বর। তো জাস্ট আমি এখানে এগুলো দিয়ে নেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার ফার্স্ট নামটা দিয়েছি এবং লাস্ট নামটা দিয়েছি। এরপর আপনারা কিসের মাধ্যমে আইডিটা খুলতেছেন এখানে আপনাদের একটা ক্লিক করে দিয়ে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ন্যাশনাল আইডি কার্ডটা এখানে সিলেক্ট করে দিয়েছি। এরপর এই যে নিচে দেখতে পাচ্ছেন এনআইডি যে নম্বরটা রয়েছে সেই নম্বরটা কিন্তু আপনাদের এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে সব কিছু দিয়ে দিয়েছি। এরপর কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সটের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে এবং টোটালি এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 14 দিনের মধ্যে যদি আপনারা এটা যদি ভেরিফিকেশন করেন সেক্ষেত্রে কিন্তু এখানে 10,000 ইউএসডিটির একটা কিন্তু রেওয়ার্ড রয়েছে। তো এখন আমি কি করব, এখানে নেক্সটের উপর আমি একটা ক্লিক করে দেব। নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে। এখন আপনাদের কি করতে হবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এনআইডির ফ্রন্ট পেজের একটা ছবি দিতে হবে এবং আপনার এনআইডি কার্ডের ব্যাক পেজের কিন্তু একটা ছবি দিতে হবে। তো এখন আপনাদের কি করতে হবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড, জাস্ট আপলোডের উপর ক্লিক করলে আপনাদের যদি ছবি তোলা থাকে সেক্ষেত্রে এই যে সিলেক্ট ফ্রম অ্যালবাম এবং যদি আপনার নতুনভাবে তুলতে চাই টেক এ ফটো, আমি এখন এখানে ছবিগুলো তুলে দেব। জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে ফার্স্ট পেজে একটা ছবি তুলব।
তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফার্স্ট পেজে একটা ছবি তুলে দিয়ে দিলাম। এরপর ওকের উপর একটা ক্লিক করে দেব। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আপলোড হচ্ছে এখানে। এরপর আপনাদের কি করতে হবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু এখানে আপলোড হয়ে গিয়েছে। এরপর ব্যাক পেজে কিন্তু একটা ছবি দিতে হবে। তো আমি এখানে আপলোডের উপর ক্লিক করে টেকে ফটোর উপর একটা ক্লিক করে দেব। দেওয়ার পর আপনাদের যে এনআইডি রয়েছে তার যে ব্যাক পেজ রয়েছে সেখানকার একটা ছবি সুন্দরভাবে তুলে দিতে হবে পরিষ্কারভাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি ব্যাক পেজে কিন্তু ছবিটা তুলে দিলাম। এরপর ওকের উপর একটা ক্লিক করে দেব। দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে যেহেতু ফটোগুলো আপলোড হচ্ছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফটোগুলো কিন্তু এখানে আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নেক্সটের উপর ক্লিক করে দিতে হবে। আর অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু ছবি তুললে কখনোই হবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার ছবি তুলতে হবে। তো এখানে আমি নেক্সটের উপর একটা ক্লিক করে দিলাম। নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরপর কিন্তু আপনাদের ফেসটা দিতে হবে। তো আমি এখানে আমার ফেসটা দিয়ে নেব। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেস দেওয়াও কিন্তু এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন এটা কিন্তু এখন বর্তমানে আমার আন্ডার রিভিউতে চলে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 2 থেকে 3 মিনিট বা 5 মিনিটের মধ্যে কিন্তু আমার এটা ভেরিফিকেশন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন গট ইট, এখানে জাস্ট আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে কিন্তু আপনাদের যে গেট আইআরও যে ইন্টারফেস রয়েছে সেখানে কিন্তু আপনাদের নিয়ে চলে আসবে। এবং এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে যদি একটা দেখেন প্রোফাইল মতো রয়েছে এখানে জাস্ট আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখনও কিন্তু আমার আইডিটা আনভেরিফাইড রয়েছে। জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দেই, ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেওয়াইসি ভেরিফিকেশন এখানে জাস্ট আমি যদি একটা ক্লিক করে দেই সেক্ষেত্রে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা ভেরিফাই হতে কতক্ষণ সময় লাগবে টোটাল তারা কিন্তু এখানে উল্লেখ করছে। তো কিছুক্ষণ পর কিন্তু এটা ভেরিফিকেশন হয়ে যাবে। হয়ে গেলে কিন্তু এখানে এখানে কিন্তু ভেরিফাই চলে আসবে। এখানে বর্তমানে আনভেরিফাই রয়েছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা এখানে কিন্তু ভেরিফাই চলে আসবে। তো অ্যাকাউন্টটা যখন খোলা হয়ে যাবে এরপর আপনাদের কী করতে হবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি, জাস্ট সিকিউরিটির উপর একটা ক্লিক করে দিয়ে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই হওয়ার পরে আপনাদের কী করতে হবে, এখানে যে কাজগুলো আপনাদের করতে হবে আপনাদের এখানে ইমেলটা যেহেতু ভেরিফাই রয়েছে একই সঙ্গে ফোন নম্বর দিতে হবে, 5K থাকলে 5K দিতে হবে, অথবা এই যে এখানে গুগল অথেন্টিকেটর অ্যাড করতে হবে, 2 ফ্যাক্টর অথেন্টিকেট অ্যাড করতে হবে। এগুলো যদি আপনি অ্যাড করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সিকিউরিটি হাই হয়ে যাবে। তো অবশ্যই এগুলো আপনার করতে হবে। এগুলো করার পর আপনার অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিটভাবে খোলা হয়ে যাবে। তো এভাবে কিন্তু গেট আইওর এক্সচেঞ্জারে অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করতে হয়। তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।